আসসালামু আলাইকুম। দর্শক আপু ভাইয়েরা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো প্রতিদিনের মতন ব্লগটি নিয়ে চলে আসলাম। সম্পূর্ণ ব্লগটি দেখবেন। দেখলে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন হইলে সাবস্ক্রাইব করে দিবেন। এখন রান্না করব ফ্রাইড রাইস। তার জন্য পাতিলা বসিয়ে নিয়েছি। তেল দিয়ে দিলাম। এখন আমি আগে ডিম ভেজে নিব ফ্রাইড রাইসের জন্য। 4টি ডিম ভাজবো। কিছুটা লবণ দিয়ে নিব। ডিম ভাজা হয়ে গেছে। একটা করে সবজি ভেজে নিব। বটবটি এটা আগে দিয়ে দিব। এখানে গাজর, ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, সাথে লাল ক্যাপসিকাম একসাথে কেটে নিয়েছি। এখন সবগুলো একসাথে ঢেলে দিব। ক্যাপসিকামগুলো এগুলো আসলে বেশি ভাজা লাগবে না, হালকা ভাবে একটু ভেজে নিলে হবে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। সবজিটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আগে থেকে ভাজা কিছু চিকেন দিয়ে দিব। চিকেন দিয়েছি, এখন কিছুটা নেড়ে ছেড়ে দিব। এখন রাইসটা দিয়ে দিব। মানুষ বেশি তো এই জন্য বেশি করে রান্না করতেছি, সাথে মেহমান আছে। নেড়ে ছেড়ে দিব। এখন সয়া সস দিয়ে দিব। সয়া সস না দিলে টেস্ট হয় না। এখন দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। নেড়ে ছেড়ে দিব। রান্না করা হয়ে গেল ফ্রাইড রাইস। চিলি চিকেন বানাবো, তার জন্য মাংসটা নিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা আর আদা বাটা।
আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব গরম মশলা, গরম মশলার গুঁড়া, এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা কিছু কম দিব, সয়া সস দিব তো সয়া সসে আবার লবণ থাকে, লবণ দিয়ে দিলাম। সয়া সস দিয়ে দিলাম। এখন দিয়ে দিব জিরার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ময়দা দিয়ে দিলাম 2 চামচ। এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার 1 চামচ, আর 1 চামচ দিব, 2 চামচ কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম। এখন মেখে নেব। ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই তো মাখানো হয়ে গেছে। এখন 1-1.5 ঘন্টার জন্য রেখে দিব। এখন চিকেনগুলা দিয়ে দিব। এক পিস করে দিলে আলাদা আলাদা থাকে, এই জন্য এক পিস করে দেওয়া। এখন উল্টিয়ে নেব। চুলার আঁচ কমায় এগুলা ভাজলে মানে ভিতরে ভালোভাবে সিদ্ধ হয়। আস্তে কালার করতেছে, কালার চলে আসছে প্রায়। ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এত ভাজার পর এ কালার চলে আসছে। এখন পেঁয়াজ দিয়ে দেব। যে পেঁয়াজ, চিলি চিকেনের জন্য পেঁয়াজ, ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম আর সাথে লাল ক্যাপসিকাম, এখানে কাঁচামরিচ সবুজ এবং লাল দুটোই নিয়েছি। আগে পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। ক্যাপসিকাম দিয়ে দিব, পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে পেঁয়াজটা কিছু ভাজা হয়েছে, ক্যাপসিকাম গুলা দিয়ে দিব।
স্বাদ মতো লবণ, এখন মুরগির মাংসটা দিয়ে দিব। কিছুটা সস দিয়ে দিব। এখন দিয়ে দিব সয়া সস। সয়া সস দেওয়া হয়ে গেছে, এখন নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে, এখন একটু নেড়ে চেড়ে দিব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে মানে ঘন হয়ে যাবে। একবার দেখতে অনেক সুন্দর হয়েছে, রেস্টুরেন্টের মতো। কিছুটা চিনি দিয়ে দিব। চিলি চিকেন তো একটু ঝাল ঝাল, তার মধ্যে হালকা মিষ্টি হলে অনেক ভালো লাগবে। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, যাদের স্বাদ মতো দেওয়া হবে। আমি আমার স্বাদ মতো দিয়েছি। দেখেন দর্শক, অনেক সুন্দর হয়েছে, একবারে রেস্টুরেন্টের মতো চিলি চিকেন রান্না করলাম। তো আপনারাও চেষ্টা করবেন, এভাবে রান্না করতে দেখবেন ভালো লাগবে। এখন রান্না কমপ্লিট। এখন দিয়ে দিবা একটু কাঁচামরিচ উপর দিয়ে। এই তো চিলি চিকেনটা বেড়ে নিলাম। দেখতে কেমন হয়েছে চিলি চিকেনটা কমেন্টে জানাবেন। আমার থেকে অনেক সুন্দর হয়েছে, আপনাদের থেকে কেমন হয়েছে বলবেন। চাইনিজ সবজি রান্না করব। সবজি রান্না করার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, আর এখন দিয়ে দিব ক্যাপসিকাম কাপগুলা। এখন দিয়ে দিব সবজিটা আগে থেকে ভাপ দিয়ে রেখেছি, বটবটি, পেঁপে, গাজর। এখন দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়া, এখন কিছু তেজপাতা, লং, এলাচ দিয়েছি, হালকা অল্প অল্প করে দিয়ে দিয়েছি, বেশি দেয়নি না, অনেকে দেয় না, আমি দিলাম।
কিছুটা আগের থেকে চিকেন সিদ্ধ করা দিয়ে দিব, সিদ্ধ করে একটু এই যে কুচিয়ে এনেছি আমি। এটা চাইলে মাংস দেওয়া যায়, চিকেন দেওয়া যায়, না দেওয়া যায়, দিলেও ভালো, না দিলেও ভালো। এখন কিছুটা জল দিয়ে নেব। তিন চামচ কর্নফ্লাওয়ার এগুলা গুলিয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে। কিছুটা গরম মশলা দিয়ে দিলাম। আমি আমার মতো করে রান্না করছি, আপনারাও রান্না করে দেখবেন, ভালোই লাগবে। এই কিছুটা চিনি দিয়ে দিব, 1 চামচ। আমি চিনি দেওয়ার কারণে একটু হালকা মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে। তো চাইনিজ সবজি রান্না করা হয়েছে, বাসায় আপনারা এটা ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। চিকেন ফ্রাই করব, তার জন্য লেগ পিস নিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আদা বাটা, দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা, জিরার গুঁড়া দিয়ে দিলাম, গরম মশলা ব্লেন্ডার করে নিয়েছি। এখন এগুলা ব্লেন্ডার করছি সব মশলা, তাজা তাজা গরম মশলা দিয়ে দিলাম। এখন মাখিয়ে নিব। এখন দিয়ে দিব সয়া সস, আর কিছুটা তেল দিয়ে দিব। সোয়াবিন তেল দিছি, সরিষার তেল দেওয়া যায়, তা আমি সোয়াবিন তেলটা দিয়ে নিলাম। এখন রেখে দিব 2 ঘন্টার জন্য, আর চাইলে আরো বেশি সময় রাখা যাবে, তা আমি 2 ঘন্টা রাখবো। এখানে ময়দা নিয়েছি কিছুটা, সাথে কর্নফ্লাওয়ার, লাল মরিচের গুঁড়া, সাথে হালকা একটু গরম মশলার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া একসাথে মাখিয়ে নেব। এখন ফ্রাইড চিকেন ভেজে নেব। এখন এই পানিতে একটু ভিজিয়ে নিব। এখন আবার ভিজিয়ে ময়দার গুঁড়া এগুলোর মধ্যে আবার ভিজিয়ে নিব।
এখন উল্টিয়ে নিব। আস্তে আস্তে মানে ভাজতে হয়, তাহলে ভিতরে হবে। এটা চিকেন ফ্রাই হয়ে গেল। এত 3 পিস ভাজা হয়ে গেছে, আরো রয়েছে ওইগুলো দিতেছি। এই তো আলাচারা পুরো খানা দিলাম। ফ্রাইড রাইস খাইতে এসে কেমন হয়েছে বলো? আজকে রান্না করলাম, দেখলেন এই ভিডিওতে কি কি রান্না করলাম। তারপরে আবার বলি খাওয়ার টাইমে যে ফ্রাইড রাইস রান্না করলাম, চিলি চিকেন, চাইনিজ সবজি। না, টেস্ট হয়েছে, কারণ নিজে রাঁধছি বলে না, আসলে মজা হয়েছে। আপনারা তো খাইছেন, আপনার থেকে আমরা দুইজন। কোথেকে ভালো লাগছে? আমি তো রাঁধছি, আমার থেকে আরো ভালো লাগে। চিলি চিকেনটা দিয়ে আগে শুরু করলাম, অনেক মজা হয়েছে। তা আপনারও বাসা আসলে আমি সবগুলো রেসিপি দিছি, আপনারা সবগুলা রান্না করেন, একটা একটা করে দেখেন, অনেক মজা হবে। সবজিটা খেয়ে দেখি কেমন হয়েছে। সবজিটাও মজা হয়েছে। আসলে কথা হয়েছে, রান্না করে যদি সবাইকে খাওয়াইতে পারি অনেক ভালোই লাগে। তো দর্শক আপনাদেরকে খাওয়াইতে পারি না, দেখাই সবসময় রান্না করে। যদি কখনো ওসাথ হয় তাহলে খাওয়া মনি।
ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটির কোনো অংশ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটারে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন।